পাকিস্তানের নতুন ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড গঠনের ফলে দেশটির কৌশলগত ও পারমাণবিক বাহিনীর উপর সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের প্রভাব ও অপারেশনাল কর্তৃত্ব আরও বেড়েছে। পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিজের হাতে পেয়েছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। পাক সেনাপ্রধানের এমন দক্ষতা বৃদ্ধিতে আলোচনা ভারত জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে পাকিস্তান। এবার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। সংবিধান সংশোধনের মাধ্যমে সেনাপ্রধানের হাতে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় ক্ষমতা কমে এসেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। শুধু তাই নয়, পরমাণু অস্ত্রের ব্যাপারে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। এতেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 27 জুলাই এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। এতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে সংবিধান সংশোধন করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে বড় পরিবর্তন এনেছিল শাহবাজ সরকার। পরে তাতে সই করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ওই আইনেই পরমাণু হাতিয়ারের জন্য একটি ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড বা এনএসসি তৈরির কথা বলা হয়। সেই ঘোষণার 8 মাস পর অবশেষে আনুষ্ঠানিক নির্দিষ্ট লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইসলামাবাদ। ফলে পাকিস্তানের পরমাণু শক্তির নিয়ন্ত্রণ এখন মুনিরের হাতেই। আনন্দবাজার আরও জানিয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসনিক কাঠামোর উপর নিজের অবস্থান আরও বেশি শক্ত করলেন ফিল্ড মার্শাল। আর এই প্রাক সেনাপ্রধান পরমাণু অস্ত্র দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আমির রাজাকে। বিশ্লেষকদের ধারণা, আমির রাজা দায়িত্বে থাকলেও উপর থেকে কলকাঠি নাড়বেন মুনিরই। এদিকে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, দেশটির পারমাণবিক বাহিনীর অপারেশনাল কমান্ড কাঠামোয় মুনিরের প্রভাব ও কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কথা সত্যি। তবে পারমাণবিক নীতি নির্ধারণ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বেসামরিক নেতৃত্বের ভূমিকা পুরোপুরি শেষ হয়েছে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ভারতীয় সমরবিদদের দাবি, চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে এনএসসি গঠন করেছে পাকিস্তান। পরমাণু অস্ত্রের মজুদ দেখভালের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ এবং কৌশলগত অস্ত্র উন্নয়নকে এর মধ্যে একীভূত করা হয়েছে। স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশনের সমর্থন পাবে মুনিরের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এনএসসি গঠনের মূল উদ্দেশ্য হল স্থল, সমুদ্র, আকাশে রকেট ফোর্স এবং পরমাণু অস্ত্রের স্ট্র্যাটেজিক কমান্ডকে একত্রিত করে একটি অপারেশনাল কমান্ড তৈরি করা। তবে পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, ভারতের দিকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে চাইছেন অসীম মুনির। পাশাপাশি চীনের সঙ্গে প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তিগত সহযোগিতা প্রসারিত করতেও দেখা যাচ্ছে তাকে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই সাংগঠনিক পরিবর্তনের প্রকৃত প্রভাব বোঝা যাবে আগামী দিনে নতুন কমান্ড কাঠামো কিভাবে কার্যকর হয় এবং দেশটির কৌশলগত সিদ্ধান্তে এর ভূমিকা কতটা বাড়ে তার উপর। আপাতত বিষয়টি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে দাবি করছে উভয় দেশের গণমাধ্যমগুলো। শেখ ফরিদ, এটিএন নিউজ।